আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া আদায় করি। কোরআন সুন্নাহর আলোকে স্বাধীনতার সপক্ষে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলনে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহর আলোকে কেন আমাকে করতে হবে রাজনীতি বা সংসদ সমাজ প্রতিষ্ঠা করতে হবে? এর উদ্দেশ্য হচ্ছে আমরা মুসলিম, আমরা মানব জাতি, ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি 18,000 মাখলুকাতের সেরা সৃষ্টি মানব জাতি, ঠিক কিনা? তাহলে আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করি, অন্য ধর্মের লোকগুলো আমাদের কাছে নিরাপদ থাকবে, ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশের মানুষের অধিকার থাকবে। কোরআন সুন্নাহর আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অন্য অন্য মতের লোকেরাও তাদের মত প্রকাশ করার অধিকার থাকে। কোরআন সুন্নাহর আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশের জনগণের যে রাজস্ব ভাবে তার জন্য অনুদান আসবে, সে সঠিকভাবে পাবে। কোরআন সুন্নাহর আলোকে সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশের জনগণের আমানত খেয়ানত হবে না। কোরআন সুন্নাহর আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশে সুদ বাণিজ্য থাকবে না। কোরআন সুন্নাহর আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশে ঘুষ বলে কোনো কিছু থাকবে না। কোরআন সুন্নাহর আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশের মানুষের অধিকার থেকে বঞ্চিত হবে না। আসুন, আমরা কোরআন সুন্নাহ মোতাবেকের কথা বলেছি, পাশাপাশি আমাদের আরেকটি স্লোগান রয়েছে, স্বাধীনতার সপক্ষে। কেন আমরা স্বাধীনতার সপক্ষে রয়েছি? আমরা যে এই স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি, এটা কি সাধারণভাবে পেয়েছি? আমরা, আমাদের মুরব্বীরা বলেছে আমরা স্বাধীন হয়ে গেছি, তা কি হয়েছে? আপনারা আমাদের মুরব্বীরা রয়েছেন, 1971 সালে স্বাধীন হতে এই দেশে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। এই দেশের অগণিত মা বোন ইজ্জত হারিয়েছে। এই দেশের অনেক হিন্দু ভাইদের বাড়িঘর দুয়ার জ্বালিয়ে দিয়েছিল। এই দেশের মুক্তিযোদ্ধার যারা পক্ষে ছিল তাদের বাড়িঘর দুয়ার জ্বালিয়ে দিয়েছিল। তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুট করেছিল। এগুলো কি পাকিস্তানের আর্মি দ্বারাই শুধু হয়েছিল? এই দেশের যারা রাজনীতিভাবে এই দেশের স্বাধীনতা বিরোধী ছিল তারাই জড়িত ছিল, ঠিক কিনা ভাইরা? আমি বলবো, আল্লাহ আপনাদেরকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছে। আপনারা জ্ঞান বিবেক দিয়ে বিচার করুন। আপনি একটি মানুষ, আপনি যদি মানুষ দাবি করেন, আপনি কোরআন সুন্নাহ মোতাবেকে চলতে হবে। আপনি যদি আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, আপনি স্বাধীনতার যে শহীদেরা যে চিন্তা চেতনা ছিল, তারা যে চিন্তা করে এদের স্বাধীন করেছিল মানুষের অধিকারের জন্য, মানুষের মত প্রকাশ করার জন্য, সেদিকে আপনাকে লক্ষ্য করতে হবে, সেটা বিশ্বাস করতে হবে। সে বিশ্বাস যদি আপনি করেন, আপনার ভিতরে বৈষম্য জিনিস থাকতে পারে না। আপনার ভাই অন্য মতের লোক হতে পারে, অন্য ধর্মের লোক হতে পারে, তাকে আপনি অন্যায়ভাবে মারতে পারেন না। আপনার মতে না মিলতে পারে, অন্য মুসলিম ভাইকে আপনি কবর থেকে এনে আপনি জ্বালিয়ে দিতে পারেন না। অন্য ধর্মের ভাই হয়তো বুঝে হোক না বুঝে হোক আমাদের ইসলাম নিয়ে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কটূক্তি করে, আমরা সেই হিসেবে ছাড় দেব না। কিন্তু আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, ঠিক কিনা? ইসলামে আইন বহির্ভূত কাউকে হত্যা করার অধিকার কাউকে দেয় নাই। ইসলাম তা বিশ্বাস করে না। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম?
আমরা যারা তরিকতপন্থী রয়েছি, আমরা যারা আকীদা আহলে সুন্নাত আল জামাত রয়েছি, আমরা কি কারো বাড়িঘর দুয়ার জ্বালিয়ে দিয়েছি? আমাদের দ্বারা কি মানুষ হত্যা হয়েছে? আমাদের দ্বারা কি কারো একটা রিক্সা ভাঙচুর হয়েছে? আমাদের দ্বারা কি কারো গাড়ি বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে? আমরা কখনো মানুষের গায়ে আঘাত করি নাই। কিন্তু দুঃখের বিষয়, এই দেশে আমাদের অনেক আকাবিদদেরকে হত্যা করেছে, আমাদের অনেক আকাবিদদেরকে মেরে ফেলেছে, আমরা তাদের লাশও পাই নাই। আপনারা দেখেছেন 5 আগস্টের পরে আমাদের মাজারগুলো ভাঙ্গে দিয়েছে। যারা মাজারে শুয়েছিল তারা কি কারো বাড়িঘর দুয়ার ভেঙেছে? তারা কি আওয়ামী লীগকে গিয়ে বলেছিল যে অমুককে ধরো? এটা কি বলেছিল? আমি নাম ধরে বলেছি, হয়তো আওয়ামী লীগে আপনার উপর জুলুম করেছে, কিন্তু এর জন্য আমাদের মাজারগুলো কি দোষ করেছিল? আমরা তো কোনোদিনও আপনার ঘরে একটা ঢিল মারি নাই, আমরা তো কোনো মানুষকে হত্যা করি নাই। আমরা কি মসজিদে জোর করে দখল করেছে আমাদের ইমামগণে? আকীদা আহলে সুন্নাত আল জামাতের ইমামগণ যখন 5 আগস্টের পরে খতিবদেরকে, ইমামদেরকে বিভিন্ন মসজিদ থেকে বের করে দিয়েছে কিনা? আপনাদের বিবেক কবে জাগবে? আপনি নিজকে মুসলমান দাবি করেন, আপনি নিজকে একটা ইসলামী দল দাবি করেন, কিভাবে করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, তখন পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সবচাইতে, তোমার পিতার সন্তান সবচাইতে আমি রাসূলকে ভালো না বাসো। ওই লোক মুমিন নয় যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম ভাই নিরাপদ নয়। তাহলে আপনি কিসের ইসলাম প্রচার করেন? আপনি তো সেই ইসলামই আমাকে মনে হয় ওই এজিদের ইসলাম, যে ইসলামের পতাকা তলে বহু হাফেজ ছিল, বহু মুফতি ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলাদকে হত্যা করেছিল। সে কারবালাতে শিশু বাচ্চাকেও তারা জীবিত রাখে নাই, পানি দেয় নাই, সেও তো মুসলিম ছিল। আপনাদের বিবেক কবে জাগবে? আমাদের বিবেক কবে জাগবে? আমরা যারা আকীদা আহলে সুন্নাত আল জামাত বিশ্বাস করি, কিন্তু আমরা দেখি যে সময়ের প্রয়োজনে, আমরা নিজেরা ক্ষমতার প্রয়োজনে আমরা বাতিলদের সাথে ঐক্য করেছিলাম। আমরা কি বাতিলদের সাথে ঐক্য করেছিলাম? আপনার বিবেক কবে জাগবে? আপনি নবীকে ভালোবাসেন, আপনি ওলিকে ভালোবাসেন, এটা আপনার ইমানি চেতনা। এই ইমানি চেতনা নিয়ে কিভাবে বাতিলপন্থীদের সাথে আপনি সমাজ নমাজ করলেন? আপনার বিবেক থেকে আপনি প্রশ্ন করেন, আপনার বিবেক থেকে আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনি যদি ঈমানদার দাবি করেন, অবশ্যই আপনার ভিতরে থাকতে হবে নিজের জীবনের চেয়ে, নিজের অর্থের চেয়ে, দুনিয়ার সবচাইতে হাজার কোটি টাকার চেয়ে আপনার ঈমান থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে কথা বলে তার সাথে আপনি থাকতে হবে, তাকেই আপনি ভালোবাসতে হবে। আল্লাহর ওলিগণ এই দেশে ইসলাম এনেছে। এই দেশে ইসলাম কারা এনেছে? ওই যে নেতারা এনেছিল, যারা গলা ফাটিয়ে বক্তব্য দেয়, কথার আগে তলোয়ার নিয়ে উঠে পড়ে, ঠিক কিনা? একদিন এক লোক খুবই যুদ্ধের ময়দানে, খুবই মানুষ, তার হাতে অনেক লোক মরতেছে, বিপক্ষের লোকেরা। তখন এক লোক, এক সাহাবী এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও তো যুদ্ধের ময়দানে সবার আগে ঝাঁপিয়ে পড়ে, তাহলে তো হয়তো সে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সে জাহান্নামী। বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো যুদ্ধের ময়দানে সবচেয়ে আগে ঝাঁপিয়ে পড়ে, সে কিভাবে জাহান্নামী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন সে জাহান্নামী। তখন তার কাছে, ওই সাহাবার কাছে প্রশ্ন জাগলো, কিরে, সে যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি ঝাঁপিয়ে পড়ে, সবচেয়ে শত্রু সে বেশি মারে, সে কিভাবে জাহান্নামী হয়? আমি একটু দেখব। তখন একদিন তার পিছনে পিছনে গিয়েছিলেন সাহাবা। ওই সাহাবা কেরাম দেখলেন, সাহাবা কি দেখলেন? ওই ব্যক্তি সামনে যুদ্ধের ময়দানে গিয়েছে, শত্রুর আঘাতে তার
এমনভাবে আঘাত হয়েছে, সে কাতরাচ্ছে, সে ব্যথা সহ্য করতে না পেরে সে নিজের জীবন নিজে নিয়ে নিছে। আত্মহত্যা কি? আত্মহত্যা কি? মহাপাপ। সে নিজের জীবন নিজে নিয়ে গেছে। তখন তার জীবন নিজের জীবন নিয়ে নিয়েছে, তখন ওই সাহাবী বলল যে, দৌড়ে এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাই বলেছেন তাই সঠিক, ওই ব্যক্তি জাহান্নামী। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, এটা একটা হাদিস। এই হাদিসটা কিন্তু ওনারাও পড়ে, ওনারাও পড়ে, আমল করে না। এটা আমল নয়, এটা হচ্ছে যে কলবের অন্দর, কি কলবের অন্ধকার জগৎ। আমরা অলি আল্লাহকে বিশ্বাস করি, আমরা পীর মুর্শিদকে বিশ্বাস করি। আমাদেরকে পীর মুর্শিদরা কি করে, কি বলে, সবক দেয়। কি সবক দেয়? আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। কি জন্য? আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। যে পীরে আল্লাহ ওয়ালার রাস্তা দেখাবো ওই পীরের সাথে আমি থাকবো, যে পীর আল্লাহ ওয়ালা দেখাবে না তার সাথে আমি থাকবো না। সে পীর হতে পারে না, সে পীর সঠিক, কিন্তু সে আল্লাহকে মানে না, সেই পীর। ওই বাতিল পন্থীরা কিন্তু আপনাদেরকে কোরআনের ওই আয়াত দিয়ে বলে, আল্লাহ তাআলা বলেছে তোমরা ওই পীরের কাছে যাও না যেই পীর আল্লাহ ব্যতীত উপাস্য করে। তারা ওই আয়াত দিয়ে কিন্তু আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে গোমরাহি করে নিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সূরা ইউনূসে বলেছে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বিরুদ্ধে আচরণ করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। তাহলে আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছে, কে এনেছে? আল্লাহর ওলিরা। ওনাদের দেশ কি এটা? মাতৃভূমি কি এটা? এই মাতৃভূমি ছেড়ে কি আপনি আপনি কয় বছর থাকতে পারবেন প্রবাসে? মন কেমন করে? এখানে কেউ আসেননি প্রবাসে ছিলেন? হাত তোলেন। কেউ আসেন প্রবাসে ছিল? প্রবাসে যখন ছিল দেশের জন্য কেমন টান ছিল? অনেক টান। আমি যদি তার শত্রু হই, যখন আমি দেশ থেকে যাব তার কাছে দেখা করতে, তখন সে তার সর্বোচ্চ চেষ্টা করবে আমাকে, প্রয়োজনে চাকরি চলে যাক তারপরেও মেহমানদারি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে। ঠিক কিনা? করে কিনা? আমি মাঝে মধ্যে দেশের বাইরে যাই, দেখি প্রবাসী ভাইরা করে, আমি নিজেও প্রবাসে ছিলাম। দেখেন এই আল্লাহর ওলিগণ নিজের দেশ ত্যাগ করে, নিজের ফ্যামিলি ত্যাগ করে, নিজের বাবার ওয়ারিসের সম্পদ ত্যাগ করে, নিজের সব ত্যাগ করে এই দেশে এসেছে ইসলাম প্রচার করার জন্য। সেই ওলিদের মাজার ভাঙ্গার জন্য যারা উঠে পড়ে লেগেছে, বুঝতে হবে তারা ইহুদিদের দালাল, বুঝতে হবে তারা আমেরিকার তাবেদারি করে। তারা প্রয়োজনে ভারতের বিরুদ্ধে কথা বলে, আবার প্রয়োজনে ভারতের নেতাদেরকে, রয়ের এজেন্টদেরকে ইফতারের মাহফিলে দাওয়াত দেয়। আপনারা ইতিহাস বিশ্লেষণ করবেন, আপনি প্রত্যেকটা জিনিস বিবেক দিয়ে চিন্তা করবেন। কাল কিয়ামতের সময় আপনার প্রত্যেকটি জিনিসের হিসাব আল্লাহ নিবেন কিনা? এ বিশ্বাস করেন কিনা? প্রত্যেকটি জিনিসের হিসাব আল্লাহ নেবেন। আর আমরা গুনাহগার উম্মতের জন্য আমরা আশাবাদী। আমাদের প্রিয় নবীকে আমরা ভালোবাসি, আমাদের প্রিয় নবী আমাদেরকে সুপারিশ করবেন। আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন আল্লাহর দরবারে। আমরা গুনাহগার উম্মতের জন্য আমরা নিজকে গুনাহগার মনে করি। আমরা কি মনে করি? আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। পীরের কাছে গেলেও পীরে কয় আমিও তো গুনাহগার, বলেনি? বলে আমিও গুনাহগার, আমি সবাই চেয়ে আমার প্রিয় নবীর। আর যে তারা বড় বড় লেকচার দেয়, হ্যাঁ তারা নিজেরা কয় নবী নাকি ইয়ানফসি করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি এই কথাগুলা বলার উদ্দেশ্য কি, আমি কিন্তু এখানে ওয়াজ করতে আসি নাই। এখানে আসছি আপনার চেতনাকে সৃষ্টি করা দেওয়ার জন্য, আপনি যে আপনার বিবেককে জাগ্রত করার জন্য। বাকিটা আল্লাহর হাতে, আপনি কতটুকু করবেন। আমি যতটুকু জানি আমি আপনাকে জানাতে হবে, যদি না জানাই কাল কিয়ামতের সময় আমাকে জবাব দিতে হবে। তাই আমি আশা রাখবো আপনাদের সামনে যে আলোচনা করেছি, সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে। আপনাদের এলাকারই সন্তান আমি, নরপাটি হিসাব করলে আমার এলাকায়। তো আমার অনেক আত্মীয় রয়েছে নরপাটিতে। আমি আশা করব আপনাদের ভোটটি কোরআন সুন্নাহর পক্ষে দিবেন। যারা কোরআন সুন্নাহ মোতাবেক সংসদে কথা বলবে তাকে দিবেন, পাশাপাশি যে স্বাধীনতার সপক্ষে রয়েছে তাকে দিবেন। স্বাধীনতা বিরোধী শক্তিকে যদি দেন আপনি তাহলে মুনাফিকি করলেন। আপনি যদি একজন সন্ত্রাস চাঁদাবাজকে দেন তাহলে
আর ও যে পাপ করবে সে পাপের ভাগীদার আপনিও হবেন। যারা উগ্রবাদী জঙ্গিবাদী তাদেরকে দিলে তারা যে গুনাহ করবে এই গুনার ভাগীদারও আপনি হবেন। আপনি বিবেক খরচ করে আপনি ভোট দিবেন। আমি বলবো না আমি ভালো মানুষ, আমি বলবো আপনাদের এখানে যারা রয়েছেন হয়তো সবার থেকে আমি বড় গুনাহগার। আমি আমার জন্য একটাই দোয়া করবেন, আমি যেন আকীদা আহলে সুন্নাত আল জামাত এই আকীদা নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আলহামদুলিল্লাহ। আমার প্রাসাদের দরকার নাই, আমার 1000 কোটি টাকার মালিকের দরকার নাই। আপনারা জানেন আমার মতো এত ছোট মানুষ এমপি নির্বাচন করার এত বড় আসনে আমার সে যোগ্যতা নাই, সে অবস্থান নাই। তারপরেও আমি দাঁড়িয়েছি কেন? আল্লাহ তাআলা বলবে তোমার সামান্য যতটুক দিয়েছি তুমি অতটুক নিয়ে যদি যুদ্ধের ময়দানে না যেতে পারো তাহলে তুমি কিসের ইমানদার? আল্লাহ তাআলা আমার সামান্য যা দিয়েছে আমি তা দিয়ে এই কোরআন সুন্নাত দাওয়াতের জন্য মাঠে এসেছি। আমি যে পারতাম, অনেকে আমাকে বলে ভাই আপনি অমুক দলে হলে এই বানাই দিত সেই বানাই দিত, এত বড় নেতা হতেন, ক্ষমতাধর হতেন, অনেক আগেও বলেছে, আমি যাই নাই। আমি অত বড় মেয়র হব, উপজেলা চেয়ারম্যান হব, এগুলো হয়ে লাভ কি আমার? আমি সংসদে গেলে আমি কোরআন সুন্নাহর পক্ষে কথা বলতে পারবো। আমি সংসদে গেলে নবীজির শানে যে কটূক্তি করবে তার বিরুদ্ধে আইন পাশ করার জন্য কথা বলতে পারবো। আমি সংসদে গেলে আল্লাহর ওলিদের মাজারে যারা হামলা করে তাদের বিরুদ্ধে আইন পাশ করার জন্য কথা বলতে পারবো। আমি সংসদে গেলে কৃষকের কৃষিকাজের যত অনুদান আসবে, শ্রমিকের শ্রমের বাজারে যেই অনুদান আসবে, টোটালি কথা হচ্ছে মানুষের যে রাজস্ব খাত থেকে যা আসবে তাদের সম্পূর্ণভাবে আমি পৌঁছে দিতে পারবো, সেই আশা আমি রাখি। এবং এটা যদি আপনাদের বিশ্বাস থাকে, অনেকে আপনাকে বলতে পারে অমুকে ভোট দিবে না, তোমাকে ভোট দেবে না, আবু বকরকে আমি কেন ভোট দেব? আমি বলবো আপনি আমাকে ভোট দেওয়ার দরকার নেই। আপনি ভোটটি দিবেন কোরআন সুন্নাহর আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে। আপনার ভোটটি দিবেন চেয়ার প্রতীকে। এই চেয়ার প্রতীক আমি ব্যক্তি আবু বকরের নয়, এটি বৃহত্তর সুন্নি জোটের মার্কা। লাকসাম মনোরগঞ্জের জন্য বৃহত্তর সুন্নি জোটের মার্কা। এটা আমি ব্যক্তি নয়। আমাকে আপনি ভালোবাসবেন, নবীর প্রেম যদি আমার ভিতরে থাকে, এই ভালোবাসা আপনার কাজ আসবে। আর আমার ভিতর যদি নবী প্রেম না থাকে, আপনার ভিতর যদি নবী প্রেম না থাকে, আমি আপনাকে ভালোবাসবো না। আপনার ভিতর যদি নবীর প্রেম থাকে আমি আপনাকে ভালোবাসবো, তাহলে আমার লাভ আসবে। যাই হোক, অনেকক্ষণ কথা বলেছি, হয়তো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি আসলে কাউকে ছোট করার জন্য বলিনি, আমি বলছি যেটা আমার ইমানি দায়িত্ব রয়েছে, আমি সেখান থেকে আমি বলেছি। যদি আমি সঠিক কথা না বলি তাহলে কালকে আমাদের সময় আমি ধরা খাবো, আমি পাকড়াও হব। আপনারা আমার নরপাড়ির প্রায় লোকে আমাকে চেনেন। আমি গুনাহগার বান্দা, আমি ছোট মানুষ। আমি আপনাদের খেদমতে আজকে 19 বছর আমি হসপিটাল ব্যবসা করি। আমার বিস্তারিত আপনারা অবশ্যই জানেন। আমার গুণ নাই, আমার গুণ তেমন কিছু গুণে নাই আমি এই অবস্থানে আসার। সব কিছু আল্লাহর রহমত, এতটুকু এসেছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে। আমার যোগ্যতা নাই, তো আমি আশা রাখবো আপনারা কোরআন সুন্নাহর পক্ষে আপনার মূল্যবান ভোটটি দিবেন। ভোটটি সুন্নিয়তের অ্যাকাউন্টে যোগ হবে। কে ভোট দিল বা না দিল সেটা আপনার বিষয় নয়, আপনার ভোটটি সুন্নিয়তের জন্য আপনি বাজেট করে নেন। পাশাপাশি আপনার আত্মীয় স্বজন, পাড়াপড়শি যে যেখানে আছে দাওয়াতি কাজ করেন। আমি যেভাবে দাওয়াতি কাজ করতেছি এটা আপনারও দায়িত্ব রয়েছে এই দাওয়াতি কাজ করার জন্য। সবাই মিলে কাজ করবেন, সবাই আবু বকর সেজে যাবেন। আপনারা জানেন আমরা আকীদা আহলে সুন্নাত আল জামাত আমরা যারা রয়েছি, আমরা সবসময় মানব সেবা রয়েছি। আমরা যদি সংসদে নাও গিয়ে থাকি, আমরা কিন্তু এর আগেও আমরা সবসময় মানব সেবা করে যাচ্ছি। আমরা জানেন আমরা করোনার সময় আমাদের আকীদা আহলে সুন্নাত আল জামাতের ওলামায়ে কেরামগণ বিভিন্ন জায়গায় সেবামূলক কাজ করেছে। যখন ভাইকে ধরে চায়নি করোনার ডরে ভয়ে, এবং অনেক সন্তান বাবাকে ছেড়ে চলে গেছে, মাকে ছেড়ে চলে গেছে, ওই মুহূর্তে আমাদের আকীদা আহলে সুন্নাত আল জামাতের অনেক ওলামায়ে কেরামগণ তাদেরকে গোসল দিয়েছে, তাদেরকে জানাজা দিয়েছে, এবং আমরা ত্রাণ সামগ্রীও যাই যতটুকু সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। যে গরিব সেও শরিক হয়েছে, যে কৃষক সেও শরিক হয়েছে। আমাদের আকীদায় যারা রয়েছে আমরা বৃহত্তরভাবে আমরা চেষ্টা করেছি। আপনারা জানেন 24-এর বন্যা, এর আগের বন্যাও, সকল বন্যায়, আমি সিলেটের বন্যাও আমরা ত্রাণ দিয়ে এসেছি, কুমিল্লা বিভিন্ন জায়গায় দিয়েছি, লাকসামে দিয়েছি। এটা আমার একক নয়, আমরা সম্মিলিতভাবে আকীদা আহলে সুন্নাত আল জামাতরা আমরা কাজ করেছি।
আমাদের কারো একা আমরা ক্রেডিট নেওয়ার কোনো যোগ্যতা আমাদের নাই। আমরা সবাই সম্মতিভাবে সবার অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে করেছি। আমি আশা রাখবো আগামীতেও আপনাদের সহযোগিতায় এইভাবে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা রয়েছেন কাজ করে যাবেন। আমরা সংসদে যাই বা না যাই এটা আল্লাহর হুকুম, তবে ভোটটি আপনারা সুন্নিয়তকে দিবেন। পাশ ফেলের মালিক কে? আমি আপনারা সবাই চেষ্টা করলেও কি আমি ক্ষমতা যেতে পারবো আল্লাহ যদি না দেয়? আমরা চেষ্টা করতে হবে। আল্লাহ বলছে চেষ্টা করে, আমরা চেষ্টা করব। কিসমতের মালিক আল্লাহ, কিসমতের মালিক কেউ না। অনেকে তো মনে করে নিজে ক্ষমতায় গেছে, আসলে হয়তো দেখেন গা দোনো পার্টিরে অবস্থা খারাপ। কারণ সন্ত্রাস, চাঁদাবাজ, উগ্রবাদকে মানুষ এখন বিশ্বাস করে না। মানুষ এখন সচেতন। আমি মনে করি মানুষ আগে থেকে অনেক সচেতন হয়ে গেছে আল্লাহর মধ্যে। কেউ দেখে শিখে, কেউ ঠেককে শিখে। মানুষ অনেক বছর, 54 বছরে অনেক কিছু শিক্ষা নিয়েছে। আমি আশাবাদী আল্লাহর রহমতে আপনাদের মাধ্যমে ভোট বিপ্লবের মাধ্যমে সুন্নিয়ত সংসদে যাবে। আমি সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।